নোয়াজও ঠিক আছে ও ফারুক ভাইও। এদিন আর এক বন্ধু কমলনগর হেমিয়া কয় আফসারি রে কি এর ওয়াজ করস লাভ নাই, আয় এক কাজে অভিযোগ গেছে আর কমে আর তাড়াতাড়ি টিয়া 1,000 ঘুষ দেন, জমাত খাড়াই যার কাজীটা করে দিও। কয়েতে ঘুষও চায় কয় জোরে জমাত খাড়াই যার ও মাগো কাবা শরীফ গেছি সুমন ভাই, এতে কাবে তো প্রত্যেকবার যাই টিয়া তো আন্ন গায়ে কিনতাম, আয় কাবা শরীফ ধরি দো আন্ন গল্লা করি এলাই কই আল্লাহ টিয়া হেতা গো আর কোবাইয়ের না সোয়াব হেতা করে দিয়ে এলাম কই কি তা করবো কোথা গেল তো আয় তো আর টিয়াদের আর দিছে দোয়া হেতা গল্লা করি এর ও মা গ্রাউন্ড ফ্লোর ও মুদ্রাল্লারি উতরেছে খাতা কম্বল গাছ দিয়ে এতে কাপ করে, আয় কইলাম এটা তো এতে কাপ এটা হোতা কাপ সোয়াব কার পাবলিকের সোয়াব কার ব্যাগ কিছু ঠিক আছে ও সিটিং মাঠ পারি ব্যাগ করি হাতে হোতা কাপ হাজির হইয়া যায়। বাংলাদেশের কথা বাদ দিলাম ও আসিয়েন না ভাই ও অনেক দুঃখে কইয়ের বহির্বিশ্বে কিছু মুসলমান আছে বড় বড় অফিসার দেখবেন হাবড়ার মা বাপ কত তাহাজ্জুদ হরে ব্যাগ কিছু হরে হুতে কত কত বড় বড় কাতলা মাছ আনে টিয়ার বান্ডল বোঁধা বোঁধা আনে কত রে বুড়ি জিজ্ঞাসা করে না বুড়ি এত তসবি আন্টি কি করেন তসবি হরি সুবহানাল্লাহ 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 কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইয়াল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইয়াল মাউত জায়কাতুল মাউত কইতে রে না দাঁত তো ডাকাতুল্লাহ ইয়াল মাউত জোরাকিত করে ইকোলত করে ডাকাতুল্লাহ ইয়াল মাউত এরকম সিটিং বুড়ি আমাদের আশেপাশে নাই রে। রবের সামনে দাঁড়াতে হবে, কয়েকটা অন্যায় করছে দুনিয়ার কোনো স্বার্থ আইলে দৌড় ডিজে উঠতো উত্তরে প্রশ্ন করবেন অফিসার উত্তর আব্বা এটা কত এনচত মাছ এটা কিন্তু তুই টিয়া হাস 80,000 টিয়া বাড়ি ভাড়া যা আগত 30,000 টাকা আর না 30 স্কুলে যা টিয়া হয় 30,000 টাকা বৌমা এমনি এমনি যায় টিয়া কত তুই 40,000 টিয়ার 32 কেজি কাতলা এটা কত রেঞ্চ কোনোদিনে জিজ্ঞালা খায় আর তসবির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসেনি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা হাদিস ফিল্ম আকারে আপনাদেরকে দেখাইছে কো সাহাবীরা রে তাদের আর কোনো অন্যায় না নামাজ রোজা সব কবুল হয়েছে একটা অন্যায় ভাই যা উড়ে যা আলাইহিম মিন শাইয়্যিম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি দুনিয়ার কোনো কিছু যদি তাদের সামনে প্রেজেন্ট করা হইতো জাফাই পড়তো। নির্বাচনের সময় অনেকে বান্ডলটা দিয়ে লেলে ও বাতিজা আসি চিন্তা করি না নেই ওই দিকে থাই আরই আসি আনার লগে একবার টিয়ার বান্ডলটার দিকে চায় একবার বাতিজার দিকে চায় না ঠিক আছে। এরকম সিটিং বুড়িগা সা বর্তমান আমার মাহফিলে সাদুর গাদ দেই না নাই রে তো কোনো কই নাই তোরা কথা আছে কলেজার টুকরা না বেশি সময় নেব না অল্প অল্প কিছু কথা বলে শেষ করে দেব আজকের ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবারু হাম্মাহু যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠে ওড়িয়া তার কাছে টার্গেট থাকে দুনিয়ার ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ওয়াল জামাল্লাহু কলবাহু আরওয়া খাসালেন আসলে দুনিয়ায় এতটুকুই পাইব যতটুকু তার কিসমতে লেখা আছে কিন্তু দুনিয়া 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 করার কারণে আল্লাহ তার 60টা শাস্তি দিব কয়টা 1 নম্বর শাস্তি হলো লায়ান কাতিও আনহু আবাদান হাম্মাহু লায়ান কাতিও আবাদান এতে আল্লাহ টেনশনের ভিতরে ঢুকে দিব কোনোদিনও এত টেনশন যাইতো না ওলা সাইরগা বিদেশ তারপর হলবাইনার হলের গোড়ার দেখা হইলে যারা আসে দিবা না কি এর বল আল্লাহ লাগা কি তো হয়েছে যারা আনা জানি ঠ্যাং ভাঙি গেছে বড় বউ সিজা আমার শরীর বালানো সাইড অ্যাকাউন্টে টিয়া আছে উঠে চারি না হাসকানি এদি করছি আমি লতা গরুর রোয়ারে আইলাবি কই হতা আছে বাসাইতে মারি না আল্লাহ এলাকা এলাকা হেতে নামাজ পড়বার সুযোগ হয় না কোরআন স্টাডি করার সুযোগ হয় না হেতের আল্লাহ ধনের ভিতরে দোয়ানো বেচা কিনা বেশি হেতে ব্যস্ত হেতের আল্লাহ টেনশন হেতের
যাইতো না, এত টেনশন থাকবো। জাগো ঘর বাড়ি নাই, এত টেনশনও নাই। জাগো বহুতল ভবন আছে, চিন্তা করে কতক্ষণ ভূমিকম্প আইব, এত বহুত চিন্তা আছে। আজার গো ঘর বাড়ি নাই, অড়কই আর কিতা বাড়া তাই যাই গো আরে যাই গো। ওই বেদে পড়লি বাংলা বাজারে এত ঘর লগে তাই, ঠিক না? ও বাবু সেলাম বাড়িবার আমার, আছে না? মোরা এক ঘাটেতে রান্ধি বাড়ি, আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই। সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশ করি আজি, ফিরি দারে দার। বাবু সেলাম বাড়িবার আমার, নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বাড়িবার। হ্যাঁ, তাকে কোনো চিন্তা নাই। আয় হতে দিন যাইবার সময় তোকে বাংলা বাজারে ইয়েন দি কম দি হলবাইনার রোলের গোড়া, এই হলবাইনার রোলের গোড়াতে তারা থায়, কোনো টেনশন নাই, ট্যাক্স ম্যাক্স নাই, স্বাধীন, ঠিক না? যে দুনিয়ায় যদ্দূর কামাইছে, বিপদ আর বিপদ। এরপরে আসেন 2 নম্বর হইল অসুগলান লাইয়াতা ফাররাগুমিনু আবাদান। এতে আল্লাহ এমন বিজি রাখে, এমন কাজের ভিতরে আটকায় রায়, এতে কদুর সুযোগ পায় না জিকির আজকার করিবার লাই। ওয়া ফাকরান লাইয়াব লোকে না হু আবাদান। এতের অভাব এমন বাড়ি যায় দুনিয়াদারের, তামাম পৃথিবী দিল এতের মঙ্গল গ্রহ চায়। ও মা গো, চুরি করতে করতে সুইস ব্যাংক ব্যাগ ঘুরাইছে, হিয়ান আবার ডরে টিয়া লই থইছে দুবাই। দুবাইও টেনশন কন মুইজার টিয়া নিছে সিঙ্গাপুর, নিতে নিতে মা গো টিয়া উন্দুরগা সোরাল্লা দিয়ে গাতাতুন হে গাতাত হে গাতাত হে গাতাত ভরে। এতে টেনশন শেষ মেষ্টিয়া নাই নাই রে, দেখি না? হাতের হাট বলতো না রে, সোয়াচ্ছা হ্যাঁ গেল আর কত দুনিয়া করবি, সিটারি আর কত করবি। এক হট সাইলের ভাত খাইতে তবু 3 দিন লাগে। আর আল্লাহ ডাক্তার সাহেবদেরকে হায়াতে তৈ হবে, দেখ আল্লাহ তাদের মাধ্যমে কিছু ওয়াজ করাইতে আছে। আল্লাহ ভাগ করে দিছে, কাপসারে তুই লাইন ছাড়া বেলাইনে ওয়াজ করবি, তোরে মারি গেলে তুই এটি করছা। কারণ আমি যদি এখন চন্দ্রগঞ্জ ওয়াজ করে যেতাম, যেটা আপনি কাপ মাফি ভাত খাইবেন, 1 সপ্তাহ একটা আপেল খাইবেন, বুড়িকে আমার লাড়ি আমার সাইড হলো বিদেশ, আর নাতিরা লন্ডন, আর হুতের নাম আতিক আতিক, তুমি আরে ভাত মাফি দাও, ঠিক না? এখন সমনি হাসপাতাল গেলে ডাক্তারের সব পরীক্ষা নিরীক্ষা করে, আঙ্কেল আপনি না আডার যাও খাইছিলেন তো ছোটোবেলায়, এখন আডার ফিরে অর্ধেক খাবেন বা 2 লোকমা খাবেন আপেল, 1 সপ্তাহ অর্ধেক আপেল খাইবেন, আপনার ডায়াবেটিস। ঠিক আছে স্যার, তারের মতো সোজা। এ কথা যদি কোনো হুজুর বা সম্মানিত কোনো পীর মশাই একে করতো বাংলাদেশে, মারিয়ে নিত আঙ্গুরে, ঠিক না? তারের মতো সোজা। তো কত দুনিয়ার কামাইবেন, কত মানুষ মারলে, কত মানুষের শেষ করলে আপনার পেট ভরবে কোন? দুনিয়া এভাবে মাথা ঢুকাইয়েন না। তারপরে 4 নম্বর হইল ওয়া আমালান লা ইয়াবলুগু মুনতাহাহু আবাদা। নবীজি কয় সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর থেকে কথাটা হাদিসটা কথারে এমন আশা প্রত্যাশা দিলের মধ্যে জাগে রে, ওই এতে আশা না পড়িল হরে, ঠিক না? এত আশার কোনো শেষ নাই। কোন বাংলাদেশে ইন্ডাস্ট্রি করছে আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুর একটা করি, সৌদি আরব মক্কা টাওয়ারের ইয়েন্দি গড়ি টাওয়ারের ইয়েন্দি একটা করিল না, দেখি একটু সব টপ খাওয়াই, ভূমিকম্প লাগে এটি সব মেজাগার হয়ে যাইব। মাথাতে আখেরাত ডাউনলোড করেন, দুনিয়া কিছু বাহির করেন, সফটওয়্যার দুনিয়া কিছু বাহির করে আখেরাত ডাউনলোড করেন। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন রাজারে দান করছে। কয়জন? বাদশাহ জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম, বক্তে নসর, তারপরে কি এই নমরুজ্জা সোরা, এই সোরার ঘরে সোরা, এই 7 জনের আল্লাহ তাম জাহানের এই পৃথিবীর ক্ষমতা দিয়েছে সব রাষ্ট্র। সুলাইমান আলাইহিস সালামের এমন দম দিছে আল্লাহ, জিনগু পর্যন্ত আমি আর কাম করি খায়। উনি বাতাসের বিমান বানালা ডাইরেক্ট বলে, হে বাতাস, জি ওস্তাদ রেডি আছে, গেল লাগা। আমরা আঙ্গ বিমানে তো বাতাসের দড়ি চলে, আর উনি বাতাসের বিমান বানালেছে, পুরা সংসদ ভবন লয়ে ওড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এমন চালাকের চালাক সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে ফোন করে দিছে ত্রিফল নাইনে কো আল্লাহ দরখাস্ত একটা করতাম করো লায়াম বাগি লিয়াহাদের আপনি আমার যে রাজত্ব দিছেন এটা চাই না আর কোনো নবীরে দিয়েন না আল্লাহ কর ঠিক আছে দোস্ত আই লাভ ইউ আই আপনারে এমন রাজত্ব দিছি এটা আর কারো করে দিতাম ন এ আল্লাহ মোহাম্মদ সাল্লাম পর্যন্ত এ দোয়া করেন আর ভাই সুলাইমানে তো দোয়াইয়ান চাই লেগে গেছে থাক আমার ভাই এমন রাজত্ব আল্লাহ দিছে তো বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক প্রদেশের সর্দারে ট্যাক্সের টিয়া আড়ানা কুমার ইয়ার গুড়িয়া চন্দ্রগঞ্জের রাজারে ট্যাক্সের টিয়া দেনা পুলিশ অফিসার পাঠাইছে ও যাও তুমি বুড়িয়াটারে অ্যারেস্ট করিল জানো তো এরারে বুড়িয়ারে দেয় দিয়েছে তাদের জীবনযাত্রা আলাদা টাকা পয়সা কিচ্ছু নেই কারো মূলা আছে কারো মরিচ আছে মূলা দিয়ে মরিচ বিনিময় করি লয় কী অন্যকে বেচা কিনা নাই কির বেচা কিনা আগো ভিতরে দুনিয়া নাই কত এই ট্যাক্স দেওয়ার জন্য বলছে আমাদের পৃথিবীর বাদশাহ জুলকারনাইন কি ট্যাক্স দিব এতে কোন আরে ট্যাক্স দিবে লাগে আপনারা কইছে অ্যারেস্ট করিল যেতাম যাই বেলা কইছে হ্যাঁ তেরে কো হয়তো ওমা সাহাতুনু কাপ গরম আবার এগুলোর সামনে ব্যাগের বাড়ির সামনে কবর একটা আমার ওবায়দুল্লাহ ভাই যে বলছে আমাদের এই এলাকা আসলে ঠিক কবরস্থান বাড়িতে বাড়িতে আলহামদুলিল্লাহ আমরা আপন মানুষদেরকে কাছাকাছি রাখছি আমাদের ওইদিকে পাবনা বা অন্যান্য দেশে জেলাতে একসাথে কবরস্থানগুলো করে এটা একটা সুন্দর দিক একসাথে জিয়ারত 24 ঘন্টাই চলে হাজার হাজার মানুষ একসাথে পাবনা আমি একটা মাহফিল করছি মহাসড়কের পাশে অন্তত 50 কানিল একটা কবরস্থান বিশাল কবরস্থান তো তাদের বাড়িতে প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান ব্যাগে চন্দ্রগঞ্জ বাজার আইবার আগে কবর কাটায় 2 রাকাত নামাজ পড়ে চন্দ্রগঞ্জ তো আইতে আবার কবর নামাজ ওই গড় হাঁদায় আঙ্গো বাড়ির সামনে তো ফুলের বাগান তো বুড়িগারে কইল যে এটা আন্নগো যে কবর ঘটনা কি আমরা দুনিয়াকে ভোলার জন্য দুনিয়ার কাজ যখন করি কবরে 2 রাকাত নামাজ পড়ি তারপর আমরা কাজ করি আবার চন্দ্রগঞ্জ বাজারে কামটাম সারি আবার কবরে 2 রাকাত নামাজ পড়ি আখেরাতের কথা স্মরণ করিয়া দুনিয়াকে ডিলিট করি আমরা ঘরে যাই এল্লাঙ্গো বাড়ির কবর বাড়ির আশেপাশে বাড়ির সামনে সামনে কবর তো যা হোক হ্যান্ডকাপ লাগাবার সাহস করে না চলিয়ে আইছে বাদশারে বললো বাদশাহ এই ঘটনা ঠিকই কইছে বুড়িকার দরকার যেহেতু আর আইয়ে যাওয়ানোর দরকার এবার বাদশাহ জুলকারনাইন আই দেখে যে ঘটনা সত্য এবার বুড়িগার সংক্ষেপভাবে বলছি বুড়িগারে কয় আপনারে আমি প্রধানমন্ত্রী বানাই মান্নের মতো আল্লাহওয়ালা আখেরাতের প্যাসেঞ্জার আসেন আমার দেশে চলে আসেন রাজধানীতে আপনাকে মতো দুনিয়াদারের লোক আর কোরবান দেওয়ানোর দরকার নাই আই যেতেন নয় জানে আসি এনে বালা গরিব মানুষ হারি রে বালা আপনার রাজত্ব অর্ধেক দিয়েলাম আসেন কলাইকদিন তুমি যাও তো অনেক কথাবার্তা বলি দোয়া টোয়া সাইফাত দিতেছে বুড়িগা কইল রাজা বইয় জুলকারনাইন একটু বইয় বইছে বুড়িগা লাড়ি ভর্তি ঘরের পিছে যায় এইভাবে খুলি একটা চানের টেবিলের উপর রাখছে রাখি জুলকারনাইনের জিজ্ঞেস করে বাদশাহ জুলকারনাইন এটাকে কইটা মানুষের মাথার খুলি মানুষ কর এগা এই আমনের আগের 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 রাজার মাথার খুলি না মানুষ কনকার রাজা কত তো হেরা হুরা কোথায় আবার যাই দোয়া করিয়েন কনা আরও কথা আছে আবার বুড়া ঘরের পেছন দিক থেকে যাই আরও একটা মাথার খুলিয়ে নিয়ে এই মাথার পাশে রাখলো কইডা কিতা কইডা মানুষের মাথার খুলি কো মানুষ কইয়েন না শহীদ বুদ্ধিজীবী করস্থানের লবিজ্ঞা এইজ্ঞ হইলো এই রাজার আগের রাজার মাথার খুলি কথা হইলে বুড়ো মানুষ চাচা যাচ্ছি কজাইয়েন না আরও কুতুর বইয়েন ওয়াজ বাকি রয়েছে আবার বুড়িকে ঘরের পেছনে যাইয়া আবার একটা খুলি আনি থুইছে 3 নম্বরে কইটাও তো মানুষের মাথার খুলিকে মানুষ কই নাই কইল এই রাজার আগের রাজার মাথার খুলি ও রাজা বাদশাহ জুলকারনাইন আপনার মাথা ইডাও এই 3 রাজার মতো খুলি হইব আপনি এই মাথাতে দুনিয়ারে খোলেন দুনিয়া খুলে আখেরাত ডাউনলোড দেন না আপনার মাথায় থাকো মতো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়
আর দুনিয়া মাওকুফাতুন বাইনাস সামাই ওয়াল আরদি মুনযু খালাকাহুল্লাহু তাআলা। দুনিয়া আসমান জমিনের মধ্যখানে লটকে, যেদিন তো আল্লাহ এটার সৃষ্টি করছি এর মধ্যে লটকে রাখছে। লাম ইয়ানজুর ইলাইহা ওয়া তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি জাআলনি লিআরানি আউলিয়া কালিয়াউমা নাসিবা। এরপরে আল্লাহ দুনিয়ার দিকে আর কখনো সার নয়, এত রাগ দুনিয়ার উপরে। দুনিয়া আসন মাঠে কইবে আল্লাহ ও বারেলাই, আপনি যা করে জান্নাতে নিলেন, নিয়ামত দিলেন, আর কত দেয়ার না তা করে আপনার অলিগুলারে দেয়ার না। আল্লাহ কয় আমার নেককার মানুষগুলা থেকে তোরে পৃথক রেখেছি, তুই কনসর্মেওয়ান তা করে সাইতি গজ দুনিয়া বেয়াদব আইছে, চুপ কর, কথা কবি না। তারপরে উস্কুতি চুপ কর, লা শাইয়া আন্নিলাম আরদাকে লাহুম ফিদ দুনিয়া আরদাকে লাহুমুল ইয়াওমা। আমি তোর উপরে আমার অলিরা যাতে তোর উপরে খুশি থাকো কিনা চাই ন, আজ যে কিনলে তোরে খুশি করে ভেতা করে চাইব। আল্লাহ বেয়াদব কথা করছে, উস্কুতি চুপ কর। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? চালাইতামনি? আল্লাহর এক নেককার বান্দা কয় দুনিয়া হলো একটা প্রতারণা মাত্র। আজ যাকে মুকুট পরাচ্ছে কাল তারে মাটিতে মিশাই দিচ্ছে, আজ যাকে হাসাইতেছে কাল তাকে কাঁদাইতেছে। মানুষের হাসি কান্না বিমানবন্দরের এটা দেখিয়া দুনিয়া কোনো আফসোস করতেছে না, এত এটার দিকে চায় ওলা। অতএব দুনিয়ারে এত ভালোবাসেন না কম কম ভালোবাসেন। তবে আফসারি হুজুর তাইলে কি আমরা দুনিয়া করব না? করবেন। কেমনে করবেন? সাহাবায়ে কেরাম যেমনে করছে, তারপরে নবী রাসূলগণ যেমনে করছে এমনে করেন। আপনারা তো পুরা দুনিয়ার ভিতরে হাঁদাই গেছে, দুনিয়ার অল্প অল্প করেন। দুনিয়ার কামের শুরু আছে, শেষ নাই। ধরেন দুনিয়া হইলে তিন জিনিস দিয়ে শুরু হয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান। ইয়ান ইমাম গাজালির দর্শন শাস্ত্র ফিলোসফি করতে আছি, সহজ করে রান্না করে কইয়ের কথাটা বুঝতে কিন্তু গিলু লাগবো। এহিয়াই উলুমুদ্দিন থেকে আমি বর্ণনা করতেছি। আলহামদুলিল্লাহ কর হইলা দুনিয়ার তিনটালে শুরু হইব ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। তো খাদ্য লাইবা কৃষি কাজ করন লাগবে, বদিল্লা দন লাগবে, নাঙ্গল বানান লাগবে। নাঙ্গল হাইবের কনায় চন্দ্রগঞ্জ ইয়ানো কে করে ওই কামারেরা নাঙ্গল গড়ায়। আবার ইস বানাইতে হইব কারে দিই, কাঠমেস্তরি দিই। অন্ত আর হে নাঙ্গল নাই। আল্লাহ হেদায়েত করক। অনসিন দেশে তো নাঙ্গল লইয়ানে হজরত টেক্টার শরীফ, হজরত টেক্টার শরীফ এতে মাগো কিতা লাগাই উড়া সইয়ালা। আরো এক যন্ত্র বার হয়েছে, এতে চলে গেলে ধান ক্ষেতের উদ্দি ধান ঋণ সুন্দর করে লই সুরাই একবারে কম্পিউটারাইজ প্যাকেট পর্যন্ত করিয়ে দিয়ে হাত করে থুইয়ালা। এটা হইলো মুজাহিদের হাদিস থেকে তারা বানাইছে। নবীজি দিয়েছে এই মেশিনের প্রযুক্তি হাসর এয়া জান্নাতে। কিছু কিছু বাদিল্লা ধান রয় ওমার রুইবার লগে লগে হয়েছে গো, বস্তা বস্তা কান্দলৈ গোডাউন তো নবী গো মান হাউলাই এগুন কোন দেশের বদিল্লা গজর বদিল্লা কইন না, এগুন আপনার উম্মতের ভিত্তিতে মুজাহিদ শহীদ। এই শহীদের গো আবাদত সোয়াব আল্লাহ এইভাবে বাড়াইতেছে। রোয়া লাগাইবার দেরি ফসল উৎপাদিত হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? এই টেকনোলজিটা এই হাদিসটা দিয়ে মূলত তারা এক টেকনোলজি বানাইছে। এক মেশিনে চুরিয়ে লাগবো, দাম দাইব, কাটবো, জিআই তার দিয়ে সুন্দর করে খেরেরে বস্তা করব, কোনো অসুবিধা নেই। ট্রাক লগে দিয়ে সেন্সরে চলবো, হিটার মধ্যে ডাউনলোড দিব, ট্র্যাক্টারে যাই সুন্দর করে এইটা ন মেশিনের মাধ্যমে থুইয়া লাগবো। এটা চায়নার কৃতিত্ব ন, এই কৃতিত্ব স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিল্লাহি তাকবীর দেন। তো যাক এবার কৃষি কাজ করার লাগবো। ও মা তো কি করতে হইব? কৃষি বিল্ডিং করার লাগবো। আর আছে কচু, এইটা ন বেচছি কচু। অন সিটাং আছে রড, হ্যাঁ তারা কারখানা দিয়ে গেছে রড। তৈলে তো রড আনিও কেন আয় চন্দ্রগঞ্জ তো কচু লইম, এটা করে কচু দিও, হ্যাঁ তারা আঙ্গরে রড দিব। ও মা নিবনি রড কোম্পানি তোর রড দিবনি, তুই তারে কচু ন দেওয়ানোর জন্য তোর রড দিত। তো এটা তো কেউ মানতো না বিনিময়। তাহলে কিতা করো? টেয়া বানাও। কি বানাও? ও মাঠে আল্লাহ টাকশাল ইন্ডাস্ট্রি বানাও, বিশ্বের অনুমোদন লও। এটার এগেনিস্টে ডলার। হজরত আমেরিকা হুজুর
এই কে জো বাইডেন আর ভাই সাহেবের লগে যোগাযোগ করো ওমা বিপদ এবার টিয়াল্লাই ব্যাংক বানাও লক্ষ লক্ষ কর্মচারী এটিএম বুথ বানাও রাইফেল কেন রাশিয়া তু বুথে তু এতে রাইফেল দিয়ে হরা দিব এটারে কন্ট্রোল লাই চন্দ্রগঞ্জ থানা বইয়াও আনো অস্ত্র পুলিশের কন্ট্রোল লাই এবার আনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ করবো রাজনৈতিক নেতারা জনগণের নির্বাচিত নেতা দেখছো দুনিয়া সিয়ন করি হান্দায় কত মোড় ওই বার হয়েছে ইমাম গাজালি কয় দুনিয়ার শুরু আছে রে আতিক ভাই শেষ নাই রে ঠিক না এই জন্য আমরা এক ওস্তাদে কইছে আমার গ্রামের অধ্যক্ষ মাওলানা আলহাজ আবুল হাসেম সাহেব কইতো রফিক রে বেশি কিনে যা থায় হুজুরের একটা বুদ্ধি জীবনে একটা মানুষ দেখছি একটা টাকা বাকি খায় না কোনোদিন কোনো 2 নম্বরের লগে নাই আমার ওস্তাদ এত ভালো মানুষ আমার মনের মানুষ অনেক মহব্বতের লোক ফাক্কা মোমেন কয় তারপরে কয় মাদ্রাসা যত বছর চাকরি করি তো গইয়ানো কোনোদিন হেঁকানাও করি ন হেসাবও করি ন বাদ্য হেসাব হেঁকানা করিয়াই আবার 60টাতে যায় কোনোদিন 1 ঘন্টা তিনি মিস করে ন আর আনা তখন সরকারের লগে চুক্তি করছি ঘন্টা করি 10 মিনিট হরে যায় 15 মিনিট আগে আয়নি এটা ওয়ালা তাবকাসুল মে কিয়া লাওয়াল মিজানা তোমরা তারপরে এই মাফে কম দিও না এটা তো মাফে কম দর 15 তারিখ পরীক্ষা সরকারি নিয়োগ দিছে ইনভিজিলেটরে করে নকল বন্ধ করব হেমিয়ার কয় ভাষাইয়ে পশু আইয়ে পশু কিতা মানে পশু সম্পদ কর্মকর্তা আইয়ে মৎস্য অফিসার আইয়ে এসিলেট আইয়ে ও মাগো বেড়া দিছে ছাগলে তু ক্ষেত রক্ষা করবার নাই বেড়া ক্ষেত খায় রে এরকম সিটিং বাজি বহির্বিশ্বে চলে না মুসলমানে করে না শুধু দোপাইরকে সাইরকে ভাত খাবে লাউলানে তো খুঁজি বিচারি ইলিশ মাছ দি এটা সাপ্লাই না দিলে তো তুই তো ফাঁস করতে আচ্ছা দে 50 টাকা করে দে ইলিশ মাছ দিয়ে খাই সোজা করে হুজুরে আরে কত খুশি চালাও কি কয় তো করে আল্লাহ বাড়ির মধ্যে করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে বইয়ের বিশ্বে প্রত্যেকটা লোক মাস্টার ডিগ্রি পাস করে বিজ্ঞানী যে সাবজেক্ট নেই পড়ছে এতে বিজ্ঞানী স্কলার আর আঙ্গুইয়ানো লক্ষ লক্ষ হরে হারি না কিচ্ছু আনা আল্লাহর কাছে একদিন দাঁড়াইতে হবে এটা আপনি মাফে কম দিলেন সবাই না চেষ্টা করবেন নকল মুক্ত যদি জাতির উপহার দিতে পারেন আমাদের এই দেশ ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে কথা ঠিক কিনা এই 20 গাটি আর 30 গাটি আল্লাহ গাইডে দিছে দিলে দিছে নিজের বউ আর ছোট ভাই একসাথে পরীক্ষা দেয় ও জানালা দিয়ে দিছে আর কি নকল ফিস্টার মাইতে লেয়ে দিছে তুই লেই তোর বাবিরে দিস হাতে পরীক্ষার হলো খাতাত মাইতে লেয়ে দিছে তুই লেই তোর বাবিরে দিস হায় হায় রে আল্লাহ 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 আমার জাতিকে তুমি রক্ষা করো কোন কথা বলছিলাম দুনিয়ার কাজের শুরু আছে শেষ নাই এই জন্য ওই আমার ওস্তাদ দেখতে কইছে ও রফিক বেশি কিনে যা থায় আল্লাহু আকবার 1 টাকা ঋণ নাই দারুণ এক মানুষ দেখলাম যে এখন এই ফেতনাময় জিন্দিগিতে ওই আলেমগুলোই ভালো ছিল আপনারা দুনিয়ার টেনশনটা মাথা থেকে কমায় এখানে একটু আখেরাত ডাউনলোড করেন দুনিয়ার কাজ করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া না করলে তো ফিল আখেরাতে হাসানা কেমনে পাইবেন কথা ঠিক কিনা তবে এখানে নূরের চশমা লাগাইবেন সোনার মদিনার চশমা লাগাইবেন এই চশমা দিয়ে আমরা জান্নাতের দিকে চাইবেন আপনি চন্দ্রগঞ্জ বাজারে বেচা কিনা করবেন সব করবেন মনে হয় যেন আমরা একজন সিটিং আসলে সিটিং ন অটো চালাইনারা 40 কিলোতে অটো চলে 10 হাত দূরে নজর হুন্ডা চালাইনা 80 কিলো স্পিডে চলে নজর থাকে তার 2 কিলোমিটার দূরে বিমান চালাইনা 1000 মাইল স্পিডে বিমান চালায় আমার ইমরান ভাই নজর থাকে পৃথিবীর শেষ প্রান্তে আপনি চলবেন চালাবেন কুয়ারিয়া চন্দ্রগঞ্জ ফলবাইনা রোলে চলবেন নজর থাকবো আপনার আখেরাতের দিকে তকবীর দাস বেটা লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ শানু গো বান্দা তুই কোন দুঃখে দুনিয়ার দিকে আড়স বাল তু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বুকা তোমরা দুনিয়ারে অগ্রাধিকার দিচ্ছ
কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী। যুবকের নজর হইল এইতে আর আধা ঘন্টা পরে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিকে বান্ধবীলাই ফুল কিনছে, সব কিছু কিনছে। বুড়িগারাও অনেকে নিজের ওয়াইফের লাই ফুল কিনছে। বাহ্যে কেবো কত ড্যান্স দাও না, কব তুমি চন্দ্রগঞ্জ স্কুল ড্যান্স দিছিলা যে একটা 14 ফেব্রুয়ারি রাতটা অনেক ভালো লাগছে, একটা কবিতা আবৃত্তি করছিলা, কত রন ড্যান্স দাও। বুড়ি কব বেদব চোখের সামনে তুই কি রাজি, চোখ খারাপ। এরকম বুড়ি আমাদের আশেপাশে নাই রে। কিন্তু যে বুড়িগারে কইছে চোখ খারাপ, এই বুড়ি আগে হলবান্ডার হলে দক্ষিণ মাথাত হিয়ানে বুড়ি বড়জির ঘরে ছোট নাতিনের বিয়া, শেষ বিয়া, গায়ে হলো অনুষ্ঠানে বুড়ি 8 দিন আগে যায়, হিয়ানো ড্যান্স দেয়। আর বুড়িগারে কত নাচতে, বুড়িগারে কত নাচা চায় দেয়, তো লোক বেদব চোখ খারাপ। কিন্তু বুড়িগার সামনে নাচলে ঠিকই বুড়ির সোয়াব হইতো, ঠিক কিনা? বুড়িগা কই রে তুই ক্লাস 10-এ উঠবার সময় যে একটা কবিতা কইছিলাম, আর রু হান্দা গেছে তোর ভিতরে, আল্লাহ না তোরে বিয়ে করছি। কিতা কত হেনে কত ড্যান্স তা তো না, কি কবিতা? চন্দ্রগঞ্জ সাই স্কুলে তুই কইছিলা তো, আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক ছড়ির খেলা রে ভাই, চকা চকির মেলা, ঠিক না? আহা ভাবি সাহেবেরা সৌন্দর্য দেখাবেন প্রিয়তম হাজব্যান্ডের, তাহলে এটা সব হবে। আগে মা বোনেরা হাজব্যান্ডের সৌন্দর্য দেখা না, ওই সমনি ডাক্তারখানা যাইব, আহা হা প্রত্যেক দিনে তো বলি। এই সুন্দর করে সাজি গাড়ি 10টা বাজে ভাত রাঁধি, জামাইয়ে ফেসবুক চালায় এমনি এমনি, তো জামাই কিনে দিব। ইয়ে কি হারারির যা লাগার কি কৌশল তাদের, 16 সঙ্গের বুদ্ধি আছে তাদের। আরে বাইরে কটা কই মার কথা রাজ্য কিনে দিব। ইয়ে আহ আল্লাহ আল্লাহ, জামাই ফেসবুকটা বন্ধ, কি রে তুমি কোথাও কা বিয়ার হরে বুঝবি কত রকমের জিগির দুনিয়াতে আছে। এ কুত্তা খবর আছে নি আপনার অসুখ তোর কইতে বি দেখছেন না, হারাহারি কেন লাগে, কি অসুখ? আর আমি মরলে বুঝবি, মরলে সব মহিলার একই কথা, মরলে বুঝবো। আসলে মরে না, শাসা জেঠারা সবটি মরিয়া যায় 30 বছর আগে কবর গুলে এরা করিয়ে লেছে। শাশি যেটি কুমারিয়া বেগুন বাঁচিয়ে রয়েছে অনুষ্ঠিত কেন সুমন। আর একটা কমন ডাইলগ, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা 1 মিনিটও টিকতো না, যায়ও না আগরে তুই। 3 নম্বর একটা কমন ডাইলগ সাইয়ের, কত লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, নিজের ভুল কোনোদিন স্বীকার করতে না, প্রয়োজন আব্বারে ভুল করার থালা দিবে, আর আব্বা ভুল করছে। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে। তাতে কত তুই এভাবে হাইজলা লিপস্টিক দিলাতে, ডাক্তারখানা যাই ভাত রাঁধছি, মাইয়া স্কুল তো নাইলে রাঁধি, ওই লই খাই ফ্রিজে ভাত রাঁধছি করতে। আই যাই ডাক্তার 3 মাস পর পরে ডাকাতে পাইয়ে আল্লাহ, তোকে তো শাড়িতে কষি দিলাম, দেখ এবার 14 নম্বর বুদ্ধি কিভাবে এটা থেকে তো সব গেছে। আর একটা সামাজিকতা আছে না, একটু আগে কোথায় লোন ডাইরেক্ট লাগিয়ে গেছে, মুহূর্তে তারা আকাশের রঙের মতো বদলায়। এরপরে এই যে দিন না ঢাকা মেডিকেলে এক ডাক্তার সব রুগীরে মারি দিছে, কিনলেই ডাক্তারের দোষ। আঙ্গ মা বোনেরা রুগীরা যেভাবে যায়, বাসন করো এত সুন্দর যায় না, তো ডাক্তাররা তো মানুষ, তারও তো কলব আছে, হৃদয় আছে, সে প্রেমে পড়তে পারে না, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতে যে সমস্ত মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করবে, তার জন্য হাসর মাঠে কোনো নূর থাকবে না। যাদের নূর থাকবে না, সে ফুলসিরাতের ফুল পার হইতে পারবে না। আমাদের মা চাষিরা অন্যদের জন্য সাজে, জামাইয়ের জন্য হাজে না। জামাই যদি করে স্বর্ণলঙ্কার ব্যক্তি পড়ো না, ওদের ভালো লাগে, তোমার পড়ো না। তোলা থুইছি কিতাবের নাম, তোলা কিতাবের নাম, এরকম তোলা সিটিং বাজির কিতাব আমাদের চন্দ্রগঞ্জ নাই রে। ঢাকা শহর 4000 বিয়া মাসে বাঁধতেছে, শেষ তো সমাজ। আমি তো কবরস্থানেও ওয়াজ করি, কত আগে মরি গেছ, মোবাইলে তো করে মারি গেলেছে, নেগেট ফিল্মের এটা যেটা চাই গেলেছে যে শেষ, আর মানুষ আবার আয় কোনো লাইন দেখতেছি না। এই হাদিসটা বলবো আরেকদিন, আজকে সময় কম। তো এখন মাহফিল থেকে চাই যদি বুড়িয়া দরজাটারে এ দেয়, টোয়া দেয়,
এরা আসনি। তোমাদের প্রত্যেকের স্বামী স্ত্রীর রোম আমার কাছে হানকাবের গাঁতার মতো মনে হয়, যেভাবে গাঁতাতে যদি বেজিয়ে মৃত্যু লাগে ফাঁক। এ যদি আজকে বাড়িতে যাই একটু থাপড় দেন, এরে ওরা না শুনি আসি দরজাটা ইতি 18,800 টাকার দরজাটা কিভাবে ইতি বাড়িটা দিব। মই তিরিশের কুত্তার শোয়া 3কে কামড় দিছি শালা শুনোয়া ওনস, হ্যাঁ এতে শোয়া 3কে কুত্তা কামড় দিছি। দেখছি যে স্বামীর সাথে কিভাবে সালাম দিব, আসসালামু আলাইকুম, আপনার কষ্ট হয় নাই তো, আসেন আপনি কিছু নাস্তা পানি করেন। শোন, স্বামীর লোকের সুন্দর কথা কয় না, কিন্তু প্রেম করতে প্রেমের কথাটি সুন্দর আছে। যদি এই হাজির পাড় থেকে ধর যদি একজন আসে, স্বাস্থ্য দেবর যদি আসে, ভাবে আসেন রে ভাষায় কত সুন্দর করে 10 সেকেন্ডের ভিতরে কাপড়ের কেমনে কেমনে করে দরজারে কোলে দিয়ে লিফটের মতো কোলে, হাসিটা 3 রকমের হাসি দেবো, চোখের 3 রকমের লাড়া দিয়ে, চুলেরও বাম্পার লাড়া দিয়ে, বেদের লাড়া দিয়ে, আপনি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন, গরিবের তো হাতির পাড়া। হাসছে দেখছেন কয় স্টাইলে 3 রকমের মুখটা বাঁকা করছে, চোখের এন্দি দিয়া। অনেকদিন পরে এলে তুমি, আর জামাইয়ের লোক কথা কথা তুই কুত্তা কামড়ায় কেমনে বিয়েটি থাকবো? বিয়ে লাইফ সাপোর্টে মরি যাত তো 125টা অস্ত্রের কবে বিয়ে এন্তেকাল ফরমাইছে, যে না ব্যবিচার প্রেমিস্টি ইভডিজিং চলছে সমাজ বেসামাল গতিতে। প্রিয় আম্মাজিরা, আপনার হাজব্যান্ডকে ভালোবাসিয়েন, মহব্বত করিয়েন, সুন্দর কথা প্রেম দায় উনি কথাটা তার লগে বলবেন। কুলনা কাউলা মারুফা ফালা তাখদানা বিল কাউল। ফিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে, স্মার্ট কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। 300 টাকা আল্লাহ, 500 টাকা আল্লাহ, কণ্ঠ বেশি এলা, কণ্ঠটাও কিন্তু পর্দা, আম্মাজিদের কণ্ঠটাও পর্দা। আর যারা গান গাইতেছে মহিলারা, এরা তো শেষ। তওবা করলে, হায়াতে থাকলে যদি তওবা করে বাঁচি যাইব, না শাঁসা খাইব, ঠিক কিনা? 300 টাকা 500 টাকা আল্লাহ, আর্ন ঢাকা, আর্ন চট্টগ্রাম, আর্ন চৌমহনি কেন যাবেন? আমাদের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার পপুলার মেডিকেল সেন্টার, রুগী দেখেন ডাক্তার অমক মজুমদার। এতটুকু পুরুষ মহিলারা কয় মাও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী অমক সুলতানা সাহেবা। প্রবাসী ভাইদের জন্য বিশেষ আকর্ষণ, চলে আসুন, ঠিক কিনা? অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। প্রিয় আম্মা, এই সুন্দর কণ্ঠ, আপনার কণ্ঠে নূর আছে, আপনি এই কথা পরপুরুষকে শোনাতে পারেন না। সূরা আহজাবের 6 নম্বর আয়াত রব্বুল ইজ্জত বলছেন, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মারুফা। কথা কি বুঝে দিলাম? তো তোগো কলব আছে মাইয়াগোর দিকে, আল্লাহ নিজে অফার দিচ্ছে, গ্যাসাং রেট অফার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোদেরকে বিয়ে করাবো। ও আমার বান্দারা, যুবকেরা, তোদের আব্বাকে যেভাবে আমি জান্নাতে বিয়ে পড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তদ্রূপ তোদের বিয়ে আমি আল্লাহ জান্নাতে পড়াবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাইয়ুরির ডক কেমন হিডা আল্লাহ কইতে আছে, আজু আজু মুতাহারা, এরকম আয়াত আছে ভাই সব 60টা। কয়টা? তুই গুগল শরীফে যদি লেখো আজু আজু মোতাহারা 60টা আয়াত, 60 রকমের শু করব। এই পৃথিবীর সবচেয়ে সেরা হুজুরের নাম হযরত গুগল হুজুর। এতে মিশা কথা কয় না, এদের কাছে সব এলেম আছে। যদি কুয়ারিয়া লেগে হলবান্ডার হলের গোড়া তাই রাত 2টা বাজে যদি হত নাচে নস, গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি কয় রে ভাই, এটি জানি কত সুন্দর আমার জানা নাই। এটি তোর রোড মাফি পথ দিয়ে দিব, কইয়ে দিব 2000 মিটার স্মার্ট সিস্টেম, ঠিক নি রে? তাহলে এরকম আয়াত আছে 60টা। কয়টা? সময় তো নাই, তোরে সুন্দর করি কেমনে কইতাম। আজওয়াজু মুতাহারা কেন বললো? আজওয়াজুনে সেফত আনছে মুতাহারা, ভূত পবিত্র। কেন আল্লাহ কথাটা বলছেন? মুফাসসিরিন বিজ্ঞানীরা বলতেছে, জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে তারা ভূত পবিত্র। জান্নাতি মহিলারা মুতাহারাতুন মিলাল আরাকে ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল হায়েজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে এই সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ভূত পবিত্র। কে কয়?
হাত খুলিয়ে তারের মতো দেয়া গা কে কয় আরে জোরে ও মারে মা তাহলে আই লাভ ইউ তুই কারে কইবি আল্লাহ আই লাভ ইউ আল্লাহ আল্লাহ শাহানু কো বান্দা তুই যদি আমার একটা বার আই লাভ ইউ কস আমি তোরে 70 বার আই লাভ ইউ কম উদউনি আস্তাজিব লাকুম আমাকে একবার যদি তুমি আল্লাহ বলে ডাকো মহব্বত করো আমি তোমাকে 70 বার মহব্বত করব উদউ ভাবে নাসারাইয়ান শুরু থেকে আস্তাজিব লাকুম ডাক দেওয়া হবে যে 70 বার কেন কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি এটা ভাবে ইস্তেফাল থেকে আসছে আপনারা তো মনে করেন না হুজুরগারা যা মন চায় তা কয় আপনি আল্লাহ যদি একবার আই লাভ ইউ কর আল্লাহ আপনাদের 70 বার কইবা আই লাভ ইউ নবীজি কয় আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মা তোমার প্রিয় নেতা নায়ক নায়িকা খেলোয়াড় তাম পৃথিবীর এই 1000 কোটি মানুষের চেয়ে আমি নবীকে ভালো না বাসো সর্বশেষ তোমার প্রাণের চেয়ে যদি আমাকে ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখো না ভালোবাসা কাকে তুই 14 ফেব্রুয়ারি ফুলকিনি রেখছো সিটিং এটা 400 বছর পূর্বে পত্তলিকেরা মূর্তি পূজার নামে বিভিন্ন অনুষ্ঠান করত দেবতার নামে পশু পাখি দেবতার জমির উর্বরতার লাই লুফার কালিয়া পূজার দেবতা করত এটা আসছিল 14 ফেব্রুয়ারি যীশু খ্রিস্ট এরপরে এটা কিভাবে পরিশুদ্ধ করা যায় এই ফাদ্রির নামে লটারি করত 476 সালে জুলিয়াস বলেন নাম পরিবর্তন করার দরকার তো হুজুরের নামে করো সেন্ট মানে খ্রিস্টানের গো হুজুর আর কি যে চায় তো গো হুজুর সেন্ট ভ্যালেন্টাইন এই নামে 50 জন আসিল হুজুর 2 জন আসিল বেশি বিখ্যাত এই এক হুজুর রাজার মাইয়ার লগে ড্যান্স করে ধরা খাইছে আর হাতের দানা চেঁচিয়ে লাইছে এই হাতের হাসি দিছে এই হাতের না হাতের এই 14 ফেব্রুয়ারিতে হাতের চেঁচছে এই হাতের নামিটা এই তারপরে দুনিয়াতে একটু প্রসার করবার লাই যুবকেরা মিলি কয় ইউর ভ্যালেন্টাইন ডে সেন্ট ভ্যালেন্টাইন ডে তুই সিটিং আই লাভ ইউ কারে কইবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জান্নাতে যে হুরের লগে তোরে বিয়া দিব 12500 হুর 12500 হুর 8500 হইল ভার্জিন এখনো ভার্জিন তারা ভার্জিন কুমারিত্ব বাকেরা আর 4000 হইল নন ভার্জিন এগুলো ময় মুরব্বী টাইপের যেরকম তো রূপ হচ্ছে তাদের মাথার যে ওড়না আছে তামা পৃথিবীর সব বিক্রি কর চন্দ্রগুন্দের বাজারে কত কোটি টাকা বেচবি সমনি বিক্রি কর সারা পৃথিবী বিক্রি করলে তারপরে মহিলাদের মাথার একজনের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা একজনের মাথার ওড়নার দাম তামাম পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে না সহিহ আল বুখারীর হাদিস সুবহানাল্লাহ কয় না তো ওয়ালা নাসিফু এটা লেখি সাহস দাসা চলিয়ে বেগু বলে হাদিসে এই সিস্টেমে যতগুলো হাদিস আছে তাইলে আই লাভ ইউ কারে আর দুনিয়ার যত ব্যক্তিরই ভালোবাসবি লাভ নাই লস সিটারি ওর কথা ঠিক নেই আর 10 টাকার মনে কষ্ট হইয়ে তোরা 4.5 লাখ টাকার হুন্ডা চালাস ঘাম দরস চন্দ্রগঞ্জ মাইয়া করে দেখলে রূপসাগরে জলকে মারিয়া কি রূপসাগর বেলাসিনি বেটা খোলারা দুগে হাতের হিসেবে হাতের হিডের ডোল বানায় বেড়ে কি রূপ দেখাইলি তুই মোরে মায়ের ভাই বেদব কাফু এরকম বেদব কারণ আপনাদের ভাইয়া আছে না এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে এটাও কই তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার কি তোমার ইমানের ধারা মিনারে আজান হাকিছে না দিলা সারা কি তোমার ইমানের ধারা মিনারে আজান হাকিছে না দিলা সারা
চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরিন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে। আল্লাহ কয় চন্দ্রমুদের মাইয়া কামেল পাস চাঁদে সূর্য দেয় না। আল্লাহ কয় আল্লাহ বিডি কইও না, তোমরা জান্নাতে শিখে বিয়ে করাবে নাই দেয় পিঙ্কি তো আরো বহুত ভালো। চাঁদে সূর্য দেয় না, এগারো জিনে 2 নম্বর করবার সম্ভাবনা আছে। কে কয়? আতকুল হাত শরীফ পাল্লারি রানা দিয়ে দিদি দেখছো তোরা আল্লাহ শরীফ হবে না। আতকুল কে কয়? লামিয়াত মে সুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে আমি যার লগে তোরে বিয়া দিমই তাকে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। কে কয়? আল্লাহ। আর জোরে ও মারে মা, তাহলে কারে ভালোবাসতে হবে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। কাকে ভালোবাসবেন বলেন? আল্লাহ আই লাভ ইউ। দুনিয়ারে লাথি মারবে না। দুনিয়ারে যত ব্যক্তি ভালোবাসছে, এই মাইয়া করে যত ব্যক্তি ভালোবাসছে, লাভ নাই। বললাই তো সব কিছু করলি, শুধু একটা দিন বাজার খরচ যদি বেশ কম হয়, ইডি করছো না তো চকুত্তা মুচ্ছে সোজা বেজ্জতি করিয়ে দেব। কেউ ভালোবাসি এই দুনিয়ার লোকে ভালোবাসা করি, ভাবি সাহেবের করে ভালোবাসি, কিচ্ছু হয় না। আমাদের প্রিয় কবি পল্লী কবি জসিমউদ্দিন, তিনি তো আমাদের নোয়াখালীর তালই, ঠিক নি রে? কাইলা তালইর মাইয়ার ভাই ব্লগে মাহফিল করছি, ব্যারিস্টার মহোদয়দের শ্বশুরত্ব ইয়েন্দি আঙ্গ বাবির জামাইয়ের বাড়ি ইয়েন্দি সর কাঁকড়াতে মাহফিল করছি। তো আমার ভাইয়ের একটা গান আমার অনেক ভালো লাগে, আমার তালইর খুব ভালো লাগে, গানটা দারুণ। যারে ভালোবাসতাম সব সিটিং, সব বাঁকা। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা। যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে। মনোযোগ দিয়ে ওনের এইখানে ঠিক আছে, কলম পরিষ্কার আছে এইখানে। তো যারে ভালোবাসছি সব সিটিং, সব মাকা।
শুধুমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে উনি চেক দেয় না, উনি আমাদের জন্য জান্নাত। আল্লাহকে বিয়েটা আয় হড়াইম, চন্দ্রগঞ্জের কাজী সব লাগতো না বেটা, যাওয়ার না জমামত কাল্লে মেসিকা বিয়ে আয় হড়াইম, বন্দা তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম, আমি খানা ফাঁকায় রেখছি। সুবহানাল্লাহ কয় না? নজলুন মানে কি? মেহমানদারের লাই, মেহমানের লাই আগে রেডি করো। আমারে কলেজের টুকরা হাদিয়াটা আগে দিয়ে দিস, আমি অবাক হয়ে গেছি। সব আমার জন্য আগে ব্যবস্থা করে রেখেছে। আর লাঙ্গল্লা গরু জব করি, ছাগল টাগল জব করি, খানা টানা পাকাই, জান্নাতের গেটে খাড়া দিয়েছে। আর নেই মিকাইলের সেবিলে করে যাচ্ছা, ফারুকের দেয়া জানি, আমার সবুরের দেয়া জানি, আফসারিরে দেয়া জানি, পাল্লা অনেক কেমতে চিনে যেতাম। ও আচ্ছা ঠিক আছে, আমি ফোন করতেছি, আচ্ছা সেবিল দে সিঙ্গা লাগা। আফসারি সাহেব আপনি কথাটা কোনা হাইলেন মিয়া, হাইজলামি করেন মিয়া, আঙ্গুরিয়া দেশ হলো আলেমের খনি, কোরআনের কন দিয়ে আপনি এ কথাটা হাইলেন। আল্লাহ আঙ্গুল্লাহ খাড়াই রয়েছে, সূরা জুমার এই কথাটা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা কনগ্রেচুলেশন জানাই নিয়ে আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলবেন সালাম বান্দা, আসো আসো, আল্লাহ আগে দাঁড়ানো আছে। এটা অর্থটা কোথায় পাইলাম? এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত, আর এর আগের আয়াত জাহান্নামীদের জন্য, সেখানে শুধু ফুতিহাত আছে। যার নামে নিলে তারপর তালা খুলি ডেরে মুরগে ঢুকাইবো, জেলখানার লাইনে আগে তালা খুলবো, তারপর লাচ্ছে ঢুকাইবো। আর মেহমানদারেরা মেহমানের আয়োজন করি, মেজবানেরা আগে অপেক্ষায় থাকে। এই জন্যই আয়াতে একটা ওয়াও বেশি আছে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানির, স্টাইলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মানা হইব আল্লাহ আমাদের জন্য অপেক্ষমান। কুয়ারিয়া সুমন ওরে দাওয়াত দিছে, সুমন ভাই বউ রাঁধি বেড়ি ওলানে রে হাঁটাইছে, 10টা বাজে রাঁধছি রে, 11টাতে যাচ্ছা ওলানে রে, যাচ্ছা তোর নানু ভাই এর দিয়া জানি, 12টা বাজে এতি ভাবি বাইরের বরে কো ভাবি সানসে বুড়িও গাইয়ে দিলা জান, আর বাল্লানি না লাগে দোনগা চশমা দিয়ে না সাহা দে না, আর বাল্লানি না, আরে কে গিয়া। এরপরে সুমন ভাই করে কুত্তা হুন্ডালে যাচ্ছা, অলবান্নার হলের দিকে যাচ্ছা, ভাবি কুত্তা কেছে এটা খারাপ পারলানি, কুত্তা এখানে কালবুন অর্থে আসবে না, কুত্তা আসবে এখানে ভালো অর্থে, মানে প্রেমের কুত্তা। মাথা সবসময় মাথা অর্থে আসে না, মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ, এই রাস্তার মাথা যাইয়া ডাইনি ইউটারন নিবেন। মাথা মানে অধিনায়ক, মেসি আর্জেন্টিনা দলের মাথা, মাথা মানে গ্রামের সর্দার। আমাদের কুয়ারিয়া গ্রামের মাথা বাচ্চু নাড়া, বাচ্চু নামে আসেনি কোন মাগো আল্লাহ মারে তুমি বাঁচায় বাঁচতাই, এটা কথা বুঝে পারলা কই রাখে। তাইলে ভাবি কিতা কইছে, এটা কুত্তা উন্ডালে যাচ্ছা, আর আব্বাগা কই বুড়িগাল লাই 10টা তো বাদ রান্ধি বই রয়েছে, বুড়িগা 3টা বাজে তার হুন্ডাত করি, আরে আল্লাহ আঙুল্লাই জান্নাতে আয়োজন করি রেডি রাই, সব কিছু আল্লাহ অপেক্ষমান। কতক্ষণে আমার বান্দাটা আইব, আর বান্দা ও এইটারে কো নুজুলাম মিন গফুরির রহিম, লিল্লাহি তাকবীর কবে না আল্লাহ গো বান্দা রে আয়োজনায় রেডি করে রাখছি, তুই কেমনে রে দুনিয়াল্লাহ পাগল হইছিস রে বান্দা। বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন কত স্মার্ট এবং সুন্দর, সেই জীবনের শুরু আছে শেষ নাই। আসো সে আখিরাতের দিকে, আখিরাতের দিকে আসতে হলে একামতে দিনের কাজ করতে হবে, 1টা মিনিট কোরআনে কারিমে স্টাডি করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের ভাইদের সাথে ভালো ব্যবহার করি, তাদের সেবা শুশ্রূষা করতে হবে, মানবতার সেবা করতে হবে, ভালো কাজ করতে হবে, দুর্নীতি 2 নম্বরই রোধ করতে হবে। তাহলে আল্লাহর অশেষ রহমতে আমাদের কলব ইমানে ভরপুর হয়ে আমরা জান্নাতের প্যাসেঞ্জার হব, কথা ঠিক কি না? তাইলে কালকে 14 ফেব্রুয়ারি থেকে উইশ দিবিনি, আর 10 মিনিট আছে 14 ফেব্রুয়ারি, উইশ দিবিনি রে, আই লাভ ইউ কারে দিবি? আল্লাহ আই লাভ ইউ, জোরে কো আল্লাহ আই লাভ ইউ। আর চন্দ্রগঞ্জ কলেজের দিকে যাইবার সময় কাল্লা 2-3 বন্ধু এনে
মাইয়ারা তো হেসে পার্কিংয়ে এনে থাকবে, তুই কলেজের দিকের সময় মাইয়ারা ফাঁসে চাইছা, তো এমনি নিজে নিজে গান কইবে, হইলা না রে বন্ধু 14 ফেব্রুয়ারিতে তুমি হইলা না, আর করছে বান্ধবী তিনটা কইব, বান্ধবী বলতো তোরে কইব, তাঁরে হেতি কইব না আরে কইব, তুই কারো করে করছে এসকেলেটারটা শাড়ি হ্যান্ড ব্রেক করিয়ে না আত্মা উপরের দিকে দিবে এভাবে, তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। কার হইবা যুবক? আসো আল্লাহর দিকে, অশ্লীলতা ছেড়ে দাও, ইন্টারনেট চালানি কিছু কমাও, খারাপ জিনিসগুলো চাইও না, ইমানটা মরে যাবে। অশ্লীলতার দিকে তুমি জড়াই গেলে, নেশার দিকে জড়িয়ে গেলে আর ফিরে আসবে না জান্নাতের দিকে। আল্লাহ আমার যুব সমাজদেরকে কবুল করো। আমরা দুনিয়ার জীবনটা সতর্কভাবে আমরা ফাসিং করতে হবে। আল্লাহ শাহানু বলছেন, বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী, এর শুরু আছে শেষ নাই। অতএব তোমরা আখিরাতের প্যাসেঞ্জার, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া হুল মুনআহলুহা মুজাজুন ওয়া মুআকাবুন আও মুআকিবুন, দুনিয়ার মানুষ ঘুমন্ত পুরীতে আছে, স্বপ্নীল জিন্দেগিতে আছে, দুনিয়া স্বপ্নের মতো, আর মানুষগুলো মনে হয় যেন স্বপ্ন দেখছে, স্বপ্নের উপর দিয়ে পার হচ্ছে। এই স্বপ্ন দেখাটাই তাদের, এই যে তারা স্বপ্নের জগতে আছে, এই জিন্দিগিতে স্বপ্ন যোগে যায় করলেন, এটার জন্য হয় পুরস্কৃত হবেন, নতুবা আপনি শাস্তি পাবেন। একসময় ছিলেন না, সামনে থাকবেন না, অল্প কিছুদিন আছি আমরা, আমাদের আসলে বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ নিজেই বলছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আপনার আব্বা মরে গেলে বাড়ি আপনার নামে দিয়ে লেখিও যায় না, চন্দ্রগঞ্জের মার্কেট, কিন্তু আপনি অটো মালিক হয়ে গেছেন, ওয়ারিসানা মালিক। প্রত্যেক সূত্রে আমাদের আব্বা জান্নাতে ছিলেন, সেই সূত্রে আল্লাহকে যা তবু আব্বা যান আসিল, দলিলাইন সিস্টেম করে ডিজিটাল খারিজ দিয়ে লিখে দিলাম, জান্নাতের তোরা অটো মালিক। সুবহানাল্লাহ। তো ইনশাল্লাহ জান্নাতে যাবেন তো? যাইতে হলে দুনিয়ার জীবনটা, ওই যে আমাদের সভাপতি সাহেব বলছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে আমাদেরকে। নবী রাসূল যে পথে চলেছেন, ইসলামিক স্কলারগণ, একামতের দিনের অতন্দ্র প্রহরীরা যেভাবে চলে, জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে যে খোলাফায়ে রাশেদার পথ দেখিয়ে দিয়েছেন, এই পথ, এই মতে হচ্ছে আমাদের আসল পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ, ঠিক কিনা? তা আমরা, দুনিয়া আমাদেরকে আসলে ধোঁকা দিচ্ছে। লোকমান আলাইহিস সালাম বলেন, পুত্রী, এই দুনিয়াটা হচ্ছে একটা সাঁকোর মতো, ব্রিজের মতো, ব্রিজের এক পাশ দুনিয়া আর এক পাশ আখিরাত। হায়াতটা হচ্ছে ব্রিজের মতো, ব্রিজের উপরে কেউ যদি ফলবানের ফুলের গোড়ায়, ফুলের উপরে যদি কেউ 6 তলা বিল্ডিং করে, তারে কি বলবেন আপনারা? পাগল। কি জন্য? হেতে ব্রিজের উপরে বিল্ডিং করছে, ব্রিজের তো বেল নাই, বিল্ডিংয়ের কি বেল? এই জন্য বলে, পুত্রে, এই দুনিয়া হচ্ছে, হায়াতটা হচ্ছে সাঁকোর মতো, এপারে দুনিয়া ওপারে আখিরাত। এই জন্য কোনো রকম তুমি পার হও। কষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে দেখেছেন মেরাজ রজনীতে, এশিয়ান হাইওয়ে 4 লেন বিশ্ব রোডের পাশে, মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহু তাআলা, বুড়ি ওকে এমনভাবে সাজছে, কোন পর্যন্ত এতে স্বর্ণর কাজ লাগায়, ঝন্নর করে। হুজুরের কইয়া, মোহাম্মদ, এতে হাসে, কি দারুণ ড্রেস, স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, দুনিয়ার যত সুখ আছে, সৌন্দর্য আছে, সব সুখটা এতে ধারণ করি। হুজুরের কয়, ক্যাফিয়া মোহাম্মদ একটু দাঁড়ান, কঞ্জুরনি লাইয়া আমার দিকে কত সাল তুলাকা
শাইয়ান, আমি আপনাদের হালকা কিছু প্রশ্ন করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম আকুফ আলাইহা ওয়া লাম আনজুর আলাইহা, আমি সেতির দিকে চাইলামও না, দাঁড়াইলামও না। চন্দ্রকুঞ্জ বারে আমি চৌমনির দিকে গেলাম, এখানে যাই ইউটার্ন করবার সময় জিব্রাইল আমিরে করলাম, জিব্রাইল মা শাহ নুহা, বেডিকারে বলাইলো কিনলে বেডিকারে অবস্থা কা। আবার বেডির হাতের মধ্যে এ চাইনিজ কুরেল একটাও আছে, আবার এ হাতে মানুষ একটার কল্লা লটকানো, ছিটছিরা রক্ত বার হয়, বাবরি চুল ধরি বেডি কল্লা এটা লড়াই, এভাবে ঘুরায়, ছুরিটা এভাবে ঘুরায়, আমারও বলায় সুন্দরও আছে এতে বেডির। তারপরে ফ্যাশনের দিকে ফলাইন, হাজার হাজার ফলাইনে বেডির আই লাভ ইউ কই 14 ফেব্রুয়ারির মতো মিছিল দেয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, জিবরিল আমিন কয়, নবীও আপনি সেখানে দাঁড়ান নাই, ভালো করছেন। আপনি যদি সেখানে দাঁড়াইতেন তাহলে আপনার উম্মতেরা, চন্দ্রকুঞ্জের মানুষেরা, কুয়ারিয়ার মানুষেরা সব দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত। এই মহিলাকে আল্লাহ দুনিয়ার বেশে, এই মহিলা বেশে দুনিয়াটাকে আল্লাহ আপনাকে দেখাইছে। এরপরে জিবরিল আমিনকে প্রশ্ন করে, ভাই জিবরিল আমিন, মহিলার হাতে কেন চাইনিজ কুড়াল? কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে নতুন নতুন বিয়ে করে স্বামীদেরকে বাসর ঘরে ছাঁচ দেওয়ার আগে কল্লা গাড়ি এলায়, এই জন্য তার হাতে চাইনিজ কুড়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল, এই যে কল্লা একটা দেখলাম, এ কল্লা একটা লটকে হাতের মধ্যে ঘুরায়, এটাকে ওইটা তার নতুন স্বামী বাসর করবার আগে তারা জব করে কল্লা হাতে লই এলেছে। কোথাইলে ফলাইন টুলাইন এগুনছে, এই মিছিল দেয়, এগুন কার হলাইন, এগুন বুড়িকার হলাইন, তাকে চোখের সামনে তাকে আব্বারে জব করে এলেছে বুড়িয়ে। তারপরেও বুড়িরে তারা বিয়া করিবার লাগে, এগুনে মিছিল দেয়। নাউজুবিল্লাহ কয় না? তাহলে আমরা সবাই বুড়ির জামাই, আমরা সবাই একটা মিছিল দেন। ভাই খবর আছে নিও, ভাই কোনসে খবর? বুড়ির জামাই। কোনসে খবর? ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই। ভাই সব সিল মারিবেন কোনখানে? কি মিছিল দিলাম কিতা, তোরা কসের কিতা? তাহলে আমরা সবাই বুড়ির জামাই। এই পৃথিবী আমাদের চোখের সামনে আমাদের আব্বাকে কবর দেশে নিয়ে গেছে, এই দুনিয়া আমাদের দাদা দাদিকে নিয়ে গেছে, কেউ থাকতে পারলো না। এই পৃথিবীকে বিয়ে করার জন্য আমরা পাগল পারা হয়ে গেলাম। আল্লাহ জাল্লা শানুক, বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবন কিছুই না, আসল জীবন আখিরাত। আখিরাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? চলবনি? মানুষ যারা দুনিয়াদার, এরে চন্দ্রকুঞ্জ বাজারে গরু কিনলে রে, ধর আর আতিক ভাই গরু কিনছে 2 লাখ টাকা দিয়ে। কয় লাখ? ওলা আনে জিন্সের প্যান্ট হিন্দি গরু, এটারে চেঁচাই আনার লাগছে কোরবানি না বেরোসেরও চোখ লাল, ওলা আনেরও চোখ লাল, যেন টাইগার খাইছে। তো আমার ফারুক সাহেব জিজ্ঞেস করে, আঙ্কেল এটা কত হয়েছে? ও 2 লাখ। জিতছে কইছি। আরে এবার খুশি হয়ে গেছে, আরে আতিক ভাই খুশি হয়ে গরুর ফিরে থাপড় দিছে, বেরস হাঁটার হিটে থাপড় দিছে, আর গরু এনে দি ডিগ্রে দি শুষছে, 3 জনও রাখতে পারে না। আর গরু বেচছে ধরেন হেদায়তুল্লাহ হাজি, চন্দ্রকুঞ্জ পশ্চিম বাজারে, এতে 2 লাখ টাকা ভাই, টেয়ারার দিকে চায় খুশি। কত বেচছেন আজি সাহেব? 2 লাখ। জিতছেন। বুড়িয়া টেয়ার দিকে চায় খুশি, আতিক ভাই গরুর দিকে চায় খুশি। কথা ঠিক কিনা? যারা আখেরাতের প্যাসেঞ্জার তারা আখেরাত লই খুশি, যারা দুনিয়ার প্যাসেঞ্জার 750 কোটি মানুষ, এ দুনিয়া লই তারা খুশি, তাদের জন্য আখেরাতে কোনো অংশ নাই। কথা ঠিক কিনা? এই জন্য সত্যিকার আল্লাহওয়ালা আখেরাতের জন্য খুশি থাকবে, সে দুনিয়ারে বীজ বিক্রি করি আখেরাতকে নিয়ে লাইব। আমরা বর্তমানে দুনিয়া লই খুশি, দুনিয়া আখেরাত 200 দিনের মতো। কয়শো দিনের মতো?
বিয়ে একখান সমনি করছে ন আগের ভাবি চন্দ্রগঞ্জ হিতি সিনা আসের গোস্ত খাওয়ায় দেশি ডিম খাওয়ায় যদি হেতিরা আনন্দ দিতে না হারেন কত আকাশ এলে তোর উপর আল্লাহর গজ পড়ে আয় হুঞ্চি তো ফাঁসের ভাবি তুই এনো বেলে দুল উড়া লাস তোর রথের মধ্যে আল্লাহর গজ পাইয়ে। আর যদি সমনির ভাবিরে বেশি আদর করেন তারপরে যদি চন্দ্রগঞ্জের ভাবিরে বেশি আদর করি যদি সমনি যান তাহলে সমনির ভাবি কয় তুই এ কথা কইনি আরে শেষ বিয়ে করছিলি তুই কত করে মরি যাস তারপরে তুই আরে না বেশি আনন্দ উল্লাস দিবি। দুনিয়া আখেরাত 203-এর মতো মানে হাব্বা দুনিয়া হু আদাররা আখেরাতা হু মানে হাব্বা আখেরাতা হু আদাররা বে দুনিয়া হু। যে ব্যক্তি দুনিয়ারে ভালোবাসলো সে আখেরাতে বরবাদ করলো, যে আখেরাতে ভালোবাসলো সে দুনিয়ারে বরবাদ করে দিল। এখন আপনার জীবনটা মিলাইছেন, আপনি কি আখেরাতেরে বরবাদ করছেন না দুনিয়ারে বরবাদ করছেন? আপনি আখেরাতেরে বরবাদ করে দুনিয়ার লাইনে আগাইছেন। আগে সনের ঘর আসিল মেঘতুবান ধরলে মোখলেস ভাই কত সিকি নমস্কার করতে হবে এটি আপনার বউয়ে হে দিয়ে হোলানগা এমনি ধরে রেখতো রাত 12টা-1টা বাজে হারে তুফান হালা ধরে রেখতো আর সিলুমছি ডেকজা হান্ডি যা আছে মালা টালা দি ও সা হানি ওরে দিনের মধ্যে দিত আল্লাহ 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 ঠিক রে। এই সময় তো ভালো আসলে সনের ঘর মাইটকে বুদাম আসছিল আল্লাহ জিকির করছ অন্ত 2 মালা 3 মালা বিল্ডিং হুকা হুকা চায় এই আছে সিগন্যাল 10 বাবির দিকে চাই একটু সোয়াবিন বাস শিবের বিছি বাজাকে একটু খাবো আর নেকটা একটু লাগা বৃষ্টির নুপুর তরি বৃষ্টি পড়তেছে আর খাইতেছে আর বুটবেলা বাবির আই লাভ ইউ থ্যাংক ইউ। তুই তো দুনিয়ার লাইনে আগে গেছ তোর তো আর আল্লাহর দরকার নেই ওরে কথা কয় না ঠিক না? তোর আসলে অনুসিদ্ধান্ত নেই আসলে কি ইরবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস কয় আমার উম্মত আয় আয় দুনিয়ার প্রতি ঝাঁপিয়ে পড়ার পরিণাম সুইট সুইট কথাটি কই এলাইম তো ধৈর্য কম ছুটি দিয়ে এলাইম ঠিক মতো ঠিক নেই চলবনি ও মা একসাথ আছে আছে রে ইয়াজিনা কামুনি ওয়াল কিয়ামাতে ওয়া আমালুহুম কাজিমালিন তাহামাতিন ওয়া ইউমারু বিহিমিলান নার। আসল মাঠে কিছু কিছু মানুষ হাজার হাজার হজ লই কোটি কোটি নেক লই কেউ কারণ পর্বতের মতো মাউন্ট এভারেস্ট পর্বতের মতো মাথাত করি নেকামল আনব আনলে তা করে বলো ফাই উমারু বিহিমিলান নার যাও তা করে জাহান্নামের দিকে দাও। এতটুকু আজটা গেছে আর সাহাবীরা খাড়াই হুজুরের প্রশ্ন করছি কালু ইয়া রাসূলুল্লাহ কালু ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন এর কিল্লে জাহান্নামে নিবে তারা কি নামাজ হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল ওয়া হুনাতাম মিনাল লাইল। হ্যাঁ তারা নামাজ পড়ছে রোজা রাখছে তারা তাহাজ্জুদ পড়ছে। নবী ও কুমারিয়া চন্দ্রগুঞ্জের মানুষটি তাইলে কিল্লে জাহান্নামে যাইব এত নেকামল করি ঘটনাটা কি তা কয়জা উরিদা লাহুম শাইয়্যু মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহা কয়েকটা অন্যায় তাদের কাছে যখন দুনিয়ার কোনো কিছু প্রেজেন্ট করা হইতো জাফাই হইতো।